নোয়াখালীতে বেশিরভাগ এখনো পর্যন্ত কুয়াশা বেশি পড়ে নোয়াখালীতে। নোয়াখালীতে এমনও কিছু দারুণ অভ্যাস আছে এখনো। এখন আমরা নানু বাড়ি যেতেছি, নানু বাড়ি অনেক দূর আর যাইতে যাইতে অনেক সময় লাগতে পারে আমার যত। আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আজকে এই ব্লগটা হলো যে আমার ফার্স্ট ব্লগ, আর এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। তো এই চ্যানেলের নতুন ফার্স্ট ব্লগটা হলো যে এটা, তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এমন কি লাইক করতে তো অবশ্যই বলবেন না, কমেন্ট সুন্দর করে একটা কমেন্ট করবেন। আর দেন গাইস সফলতা সামনে যাবে, পিছনে না। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর দেন গাইস আমি চেষ্টা করব যে সমতুল্য পরিমাণ আপনাদেরকে ভিডিও দেওয়ার, আর আমি চাই ভালো কিছু করার। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, শুরু করি। এখন আমরা যাব নানু বাড়ি, আর নানু বাড়ি থেকে সোজা আমাদের বাড়িতেই যাব। বাড়ি থেকে আমাদের বাড়ি 5 কিলোমিটার দূর। তো আমাদের এটা হচ্ছে যে ব্রাক বাড়ি, আর ওটা হচ্ছে যে অরিজিনাল বাড়ি। আগে আমি আপনাদেরকে এই ভিডিওতে আমাদের নিজের বাড়ি যেটাতে আমরা এখন বর্তমানে থাকি ওটাই দেখাবো। হয়তো অল্প একটু যাইলে নানু বাড়ি। তো আমরা কিন্তু পুরোই চলে আসছি, আর আমার গাড়ির গতি কিন্তু অনেক বেশি। আর ফাইনালি আমাদের গাড়িটা এখান দিয়ে পার্কিং করব বাম পাশে দিয়ে, আর বাম পাশে দিয়ে পার্কিং করার পরেই কিন্তু আমার নানু বাড়ি চলে আসছে। ইন্টারেস্টিং, কারণ আমরা জানি যে সাত সকালবেলা প্রতিটা ভিডিওর রেজলিউশন এত পরিমাণ ভালো থাকে, যার কারণে আমার কিন্তু ব্লগটা করতে এত আগ্রহী মানে লাগছে আমার। আমাদের বাড়ির যেখানে সেখানে কিন্তু সিম গাছ আছে, আর এখানে কিন্তু একটা গাছ আছে কাঁঠাল গাছ। কাঁঠাল গাছটা কিন্তু অত্যন্ত দারুণ, কারণ কাঁঠালে মুচি খাওয়া যায় কিন্তু কাঁঠালটা কিন্তু খাওয়া যায় না, কিন্তু কাঁঠাল বড়ই হয় না। এটা বলে বুঝতে পারবো না যে সকালবেলার ভিউটা কত ইন্টারেস্টিং। আর সকালবেলা সব সময় আপনারা বেশি বেশি হাঁটবেন, তাহলে ডায়াবেটিস হবে না। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এটা আপনাদের ভালো। কারণ সকালবেলা বেশি বেশি হাঁটবেন, তাহলে আপনাদের কখনো ডায়াবেটিসটা বেশি বাড়বে না। নোয়াখালীতে বেশিরভাগ এখনো পর্যন্ত কুয়াশা বেশি পড়ে নোয়াখালীতে। যে নোয়াখালীর অবস্থা দেখেন, একবারে ওদিক দেখেন, একবারে পুরোটাই অবস্থা খারাপ, কারণ একবারে কুয়াশা মানে আন্ধার হয়ে গেছে। কারণ নোয়াখালীতে বেশিরভাগ কুয়াশা এখনো পড়ে। আমার বাড়ির পাশে কিন্তু এমন কিছু গাছ আছে যেটা হয়তো আপনারা দেখলে অবাক হবেন। কলা গাছ দেখেন, কলা গাছ মানে কলা পেকে গেছে, কিন্তু আমরা কিন্তু কলা ঢাকাইলে নিয়ে গেছি। আর দেন গাছ আমি কিন্তু এটা চেষ্টা করতেছি আরও কলা গাছ লাগাই দেবো, কিন্তু আমি চেষ্টা করি এটা যে মানে গাছ লাগানোটা ভালো কাজ, নিয়ে ওইটাই চেষ্টা করি। নোয়াখালীতে এমনও কিছু দারুণ অভ্যাস আছে এখনো বর্তমানে। সকালবেলা আমরা কেউ কিন্তু এখন তেমন হাঁটি না, আগে কিন্তু আমাদের কিন্তু হাঁটা চলাটা বেশি ছিল নোয়াখালীতে। সকালবেলা অনেকে কিন্তু হাঁটতো বেশিরভাগ, কিন্তু এখন কিন্তু তেমন হাঁটা রিয়েকশন নেই। মাসে কে কিরকম সকালবেলা হাঁটেন তা অবশ্যই বলবেন। আর আমি কিন্তু সকালবেলায় কিন্তু হাঁটি, বেশিরভাগ ব্লগ ভিডিও করি। আর ব্লগ ভিডিও করার মানে হলো যে এটা যে আমি সকালবেলায় একটু ভিউটা ভালো হয়, ভিডিও রেজলিউশনটা এত পরিমাণ ভালো হয়, যার কারণে ভিডিওটা করতে মোটিভেশনটা ভালো হয়, এমনকি মনটাও ভালো হয়। পুরো ভিডিওটা সার্ভাইভ করব আমার বাড়ির পাশ থেকে, যেখানে আমি থাকি, যে এটা আমার হলো যে বাড়ি। তো আমি এই ভিডিওটা সার্ভাইভ করব যে আমার বাড়ির আঙ্গিনা থেকে। তো আপনারা দেখতে থাকেন, আর আমি এই ভিডিওতে আমি এমন কিছু দেখাবো যে ফার্স্ট ব্লগটা যে ইন্টারেস্টিং হয় সেটাই দেখাবো। আমাদের ঘর, আর এখানে কিন্তু তেমন কোনো ইয়ে নাই। আর আমরা কিন্তু থাকি ব্রাগে, আর ব্রাগটা এমন যে সরকারি জায়গা। তো কপালে ভাগ্য এটাই পরিণতি, যেটা হয়তো বা আমার কপালে ছিল যে আমার বাড়িঘর থেকে আমি এই জায়গাতে আসতে হয়েছি। তো আপনাদেরকে আমি ব্লগে আমি আমাদের নিজস্ব যে বাড়িটা আছে ওটাও দেখাবো। তো ব্লগে হয়তো বা আপনারা দেখে অবাক হবেন যে এরকম একটা বাড়ি, মানে বাড়িটা দেখলে কিন্তু আপনাদের থেকে আফসোস লাগবে। তো আমি সেটাও দেখাবো কিন্তু এই ব্লগের ভিতরে। তো দেখে থাকেন। আর সকালবেলা হাঁটা চলাটা আমার থেকে একদম দারুণ। আর আপনাদের থেকে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার থেকে কিন্তু অত্যন্ত বেশি ভালো লাগছে সকালবেলা হাঁটা চলাটা এত পরিমাণ ভালো লাগে যে ঠান্ডা বাতাসটা, এখনকার ঠান্ডা বাতাসটা শরীরটা অনেক ভালো, মানে একটা ভালো একটা ইয়া করে, যেটা আপনি যদি সকালবেলা হাঁটেন তাহলে অনুভূতিটা বুঝতে পারবেন। আমরা যখন বাড়িতে থাকি না, তখন কিন্তু বাড়ি ঘরে উলি খেয়াল, এটা একবারে 100% রিয়েলি। দেখেন এই মাড়িগুলো, দেখেন এই মাড়িগুলো কিন্তু উলি মাটি, সব উলি মাটি। ওগো বাড়িতে কিন্তু ওরা কিন্তু কেউ নেই, কিন্তু ওরা
থাকা অবস্থায় একবার সব লাঠি টার্কি একবারে যত কিছু ছিল সব কিছু কিন্তু উলিয়ে সাবার করে খেতে লাগে। এইসব মাটি, এটা হলো যায় সব মাটি, আর এই মাটিগুলো হচ্ছে উলি মাটি। আর দেন গাইস কেন মানুষে মানে এটা বুঝতে চেষ্টা করে না যে একটা জায়গা আমি যখন একটা জায়গা পাইছি ওই জায়গা কিন্তু ওই জায়গাতে কিন্তু আমি থাকতে হবে, থাকলে কিন্তু মানে পরিদর্শন করলে কিন্তু ওই জায়গাটা ভালো থাকে, এতটুকুই জানি। কিন্তু এমনও কিছু জায়গা আছে যেসব জায়গাতে কিন্তু ভালো একটা থাকে, যে কমিশন থাকে, ভালো জায়গা যেমন ভালোভাবে থাকা যায়, একদম নিরবস্থা। কিন্তু এদিকের অবস্থা কিন্তু একদমই ঠান্ডা, নিরবস্থা, একদম চঞ্চল। মানে গ্রামে কিন্তু গাছপালা কিন্তু অতিরিক্ত বেশি থাকে, কিন্তু শহর অঞ্চলে তেমন গাছপালা থাকে না, কারণ গাছপালা শহর অঞ্চলে থাকে না বিধেই কিন্তু অক্সিজেনের শর্ট, মানে গন্ধ বাসটা আমার থেকে একদম অসহ্য লাগে। শহরে যাইতে আমার থেকে কিন্তু একটু মন চায় না, কারণ এইটার জন্য যে শহর অঞ্চলে একদম মানে নোংরা পরিবেশ থাকে, তার কারণে শহর অঞ্চলে একদম বললাম। গ্রামে কিন্তু নোংরা থাকলেও কিন্তু গ্রামের অক্সিজেনটা অত্যন্ত ভালো, কিন্তু শরীরের জন্য ভালো। বাড়ির আঙ্গিনার কিন্তু ভিডিওগুলো একদমই রেজুলেশন সেই, কিন্তু আমি কিন্তু বাড়ির আঙ্গিনাতে আছি, কিন্তু আমি এখনও কিন্তু পুরনো বাড়িটা যাই নেই। তো বাড়ির আঙ্গিনার রেজুলেশন অত্যন্ত ভালো কারণে কিন্তু আমি ভিডিওটা করতেছি। তো আপনারা তেমন কিছু ভাববেন না, কারণ আমার এই চ্যানেলটা নিউ, তো হয়তো বা একটু ভুল হইতে পারে, তো আমার দৃষ্টিতে অবশ্যই দেখবেন। কিন্তু আমি যখন না হাঁটি তখন কিন্তু আমার আম্মু বেশি চিল্লায়, কারণ আমি কিন্তু কেন হাঁটতেছি না, আমার শরীরে ব্যায়াম হয় না, এই তেন অনেক কথা বলে, যে সকালবেলা হাঁটি না ওই। কারণ সত্যি কিন্তু আমার কিন্তু হাঁটার অভ্যাসটা আগে ছিল বেশি, কিন্তু এখনটা একটু কমে গেছে, কারণ আমার কিন্তু পাটা অনেক দিন হয়, অ্যাক্সিডেন্টের কারণে পাটা ফুলে গেছে, তো হাঁটতে তেমন হয় না। তো ডাক্তার বেশি বলছে যে হাঁটার জন্য, হাঁটলে কিন্তু শরীরটা অত্যন্ত ভালো থাকবে, তো এইটা বলে দিছে। তো আমি কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণ হাঁটার জন্য, কেননা না হাঁটলে তো শরীরটা ঠিক থাকবে না, তাই না? গ্রাম অঞ্চলে কিন্তু এমন একটা মাছই আছে, আমরা ভাবি যে ঢোঙ্গা মাছই, কিন্তু এরা কিন্তু সকালবেলা একত্র করে দেখলে কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, কিন্তু সবাই কিন্তু উপরে, কিন্তু আমি কিন্তু এটা দেখাতে পারছি না, কারণ এটা দেখাই এতটুকু অনেক মাছই ঘুম ঘুম করে যে আওয়াজটা সবচাইতে বেশি খারাপ, মানে শুনতে ভালো লাগে। কিন্তু মশার শব্দটা একদমই ভালো লাগে না, কিন্তু মশা কিন্তু আলমার ওই কারণে কিন্তু মশার শব্দটা একটু ভালো। আর কিন্তু আলু ক্ষেত করছি, যেটা কিন্তু আমরা জানি যে এটা আলু ধরে, শাকের আলু কিন্তু খাইতে কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং। আমাদের কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এসব কুত্তা বেঙ্গল টাইগার কিন্তু বেশি থাকে, কিন্তু কুত্তা বেঙ্গল টাইগার কিন্তু ধরলে কিন্তু আপনাকে ছাড়বে না। কিন্তু কুকুরের সাথে বেশিরভাগ আপনারা নোংরামি করবেন না, কারণ হ্যাঁ কিন্তু সেইতে চাইলে কিন্তু 14 গোষ্ঠী আপনার উদ্ধার করে ছাড়বে। দেখছেন হ্যাঁ রে, কিন্তু ডাকে লাগে দেখা আসে ঘুরে গেছে ভাই রে ভাই। আমি কিন্তু এখন হাঁটতেছি, আর জায়গায় কিন্তু আমি পড়ে কিন্তু আমার পায়ে কিন্তু একটু ব্যথা পাইছি, আর ব্যথা পাওয়ার কারণে কিন্তু এখন হাঁটতে কষ্ট হইতেছে। তো সকালবেলাতে পশু পাখির ডাকগুলো কিন্তু আমার থেকে অত্যন্ত ভালো লাগে। তো আপনার থেকে কীরকম লাগে পশু পাখির শব্দটা, চিকর বাক্যর আওয়াজটা? আমার থেকে কিন্তু অত্যন্ত ভালো লাগে। আপনাদেরকে এটা দেখাবো যে এখানে কিন্তু বেশিরভাগ ফসল চাষ হয়। ফসল চাষ বলতে এটা যে সিম চাষটা বেশি হয়। তো আমি আপনাদেরকে এটা দেখাবো যে আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সবজির কোনো কিন্তু অভাব নেই, সেখানে কিন্তু সবজি চাষ বেশি হয়। সিম চাষ, যেমন কি টমেটো, কাঁচামরিচ, এবং কি কুমড়ো, মিষ্টি কুমড়ো, কদু, লাউ, মানে সব ধরনের চাষটা বেশি হয় আমাদের গ্রাম অঞ্চলে। তো আপনাদেরকে আগে দিয়ে আমি সিমটা দেখাই সিম্পলি, যা আমাদের গ্রাম অঞ্চলে বেশিরভাগই কিন্তু সিম চাষই হয়। আর আপনাদেরকে আমি দেখাইতেছি এই যে পাশে কিন্তু বেশিরভাগ সিম চাষ আর করারই কথা, কারণ আমাদের গ্রাম অঞ্চলটা কিন্তু অত্যন্ত ভালো জায়গা। সামনে কিন্তু এটা হলো যে আমাদের গ্রামের মসজিদ। তো গ্রামের মসজিদটা কীরকম লাগছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করবেন। এটা হলো যে ফার্ম গাছ, আর ফার্ম গাছগুলারে কেটে ফেলছে শুধুমাত্র ওই কারেন্টের লাইনের জন্য। আর আপনারা হয়তো বা এই ফার্ম গাছগুলা বেশিরভাগ মোবাইলে দেখেন, ইন্টারনেটে দেখেন, কিন্তু এগুলো কিন্তু আমাদের গ্রাম অঞ্চলেও কিন্তু কাছে, যেটা এই গাছগুলো বেশিরভাগ থাকে বাইরে আসতে। এটা ফার্ম বাগান অনেকেই যায় বেশিরভাগ ওই কাজের জন্য বাইরে আসতে যায়। তো কিন্তু এটা কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু কাছে মোটামুটি। আর গাছ দেখেন এখানেও কিন্তু এখনও কিন্তু মানে
কুয়াশাটা এখনো যায়নি, একদম কি একটা আবরণ করে রাখছে, মানে পুরো এরিয়াটা কিন্তু কুয়াশা দিয়ে মানে ভরে গেছে, এরকম একটা অবস্থা। আর এটা হলো যে আমাদের নানু বাড়ি। তো নানু বাড়ির প্রথম জায়গাটা কিন্তু এটা। তো আমি কিন্তু এখন নানু বাড়িতে যাবো আগে, তারপরে কিন্তু আমাদের বাড়িতে যাব। এখন কিন্তু কুয়াশাটা ছাড়েনি, কিন্তু ওরা কেউ যত সম্ভব উঠে নাই। কিন্তু হাঁস মুরগি যে বাচ্চা করতেছে, করতেছে, কিন্তু এটা কিন্তু একবারে অকার্যকর। এটা হলো কিন্তু বড় লোকদের বাড়ি, না আমার নানাগো বাড়ি, আমি কিন্তু বড় লোক বলি। এটা হলো কিন্তু আমাদের নানাগো জমি, আর জমির কিন্তু ধান চাষ হয় এখন এই সময়তে, কিন্তু আমাদের ধান চাষটা বেশি হয়। আর ধান চাষের পাশাপাশি অনেক কিছু হয়। দে সুন্দর করে এবার খাও, সুন্দর করে খাও। কি জিলফে? তো কি হয়েছে? সাপটা কি হয়েছে? আই কি রে মামা, সবচেয়ে ভালো হয়েছে। আর আমরা এদের মতো থাকতেই কিন্তু কেশু বুলি মাটি নিয়ে শতানি করতাম, গোল্লাটুস খেলতাম। মনে হয় কি আপনাদের ছোটবেলার সেই কথাটি, যে ছোটবেলাতে আপনারা উলির মাটি দিয়া গোল্লা উঠাইতেন, অনেক ধরনের অনেক হাল্লা ঠিল্লা বানাইতেন। আমরা কিন্তু সেটা করতাম, শতানিটা আমাদের থেকে বেশি ছিল, দুষ্টামিটা। এখন কিন্তু তেমন দুষ্টামি ছেলেমেয়েরা করে না। আর গাইস এখন কিন্তু আমরা আছি নানার বাড়ি। আর নানার বাড়ি আসার উদ্দেশ্য হলো যে এটাই, যে আমি এখানে কিন্তু একটা ব্লগ শুরু করছি, যে ব্লগে আমি দেখাবো যে আমাদের বাড়িটা এবং কি চাষাবাদ কাজগুলো আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাতে চলছি। আর গাইস এখানে কিন্তু অত্যন্ত ভালো একটা জায়গার ভিতরে আমি আছি, নানার বাড়ি। এর বাড়িতে কিন্তু অনেক ধরনের অনেক ফল গাছ আছে। আমাদের বাড়িতে তেমন কিছু নাই, কিন্তু ওদের বাড়িতে অনেক কিছু আছে, যে আম গাছ, পেয়ারা গাছ, তারপরে যে কলা গাছ, সবজি কলা গাছ, অনেক গাছ আছে তাদের বাড়িতে, কিন্তু আমাদের বাড়িতে তেমন কিছু নাই। তো আপনাদেরকে আমি আমাদের বাড়িটা দেখাবো কিরকম। চলুন লেটস গো। কিন্তু আমার মামা তো দাঁড়িয়ে রয়েছে, শালে নিয়ে কোনো প্রকার ভিডিও করি নাই, ঠিস করে উঠে এলাইছি। আচ্ছা আমি কিন্তু জমিনের মাঝখানে। তো এটা হলো যে আমাদের নানা বাড়ির জমি। আর জমিনটা আমাদের নানারই। তো এখানে যে চাষাবাদ হয়, যেমন ধান চাষ হয় সময়তে, এক সিজনের চাষ হয়। হলো যে এই বাড়ি, যে প্রাচীন কালের অচিন বাড়ি। এই বাড়িটা হলো যে আমাদেরই অনেক কাল বাড়ি ছিল। এখন কিন্তু বাড়ির গাছপালাগুলো কিন্তু আগের মতোই আছে, গাছপালাগুলো কিন্তু আগের মতোই আছে, আগের সাবেকে আছে, কিন্তু কোনো কিছু বদলায় নাই, শুধু বদলাই গেছে আমরা কিন্তু এখান থেকে চলে গেছি, যার কারণে কিন্তু সব কিছু বদলাই গেছে। আর এটা হলো যে আমাদের পুকুর, যে পুকুরে আমরা কিন্তু সবসময় গা গোসল ধুতাম, কিন্তু এখন কিন্তু নোংরা হয়ে গেছে, কারণ আমরা কিন্তু থাকি না, দেই হেবি দেই। বর্ডারটা দেখাই, যে বর্ডারটা অনেক দূর, ওই যে ওখান থেকে ওই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে আমাদের এরিয়া। আর এখানে কিন্তু আমরা মাছ চাষ করি, কিন্তু সেই জন্য আমরা ধান চাষ করি, কিন্তু এখানে কিন্তু এখন ধান চাষটা করতে পারি না। এই কারণে আমার অসুস্থতার কারণে কিন্তু ধান চাষটাও করা হয়নি। ব্যস্ততা সবারই, কিন্তু ধান চাষটা আর হইল না। এর পুরো বাড়িটা কিন্তু একদমই ছাওয়ার মতন হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু কেউ নাই, যে এই অবস্থাতে একদমই ছাওয়ার লাইনের, যে পুকুর কেরম হয়েছে, পানি অনেক মানে নোংরা অবস্থাতে আছে। বাড়ির গাছপালা তো আছেই, গাছ দেখেন কত মোটা হয়েছে, এখন কিন্তু অনেক মোটা হয়ে গেছে গাছগুলা। কিন্তু ভবিষ্যতে কিন্তু এই গাছ দিয়ে আমরা কিন্তু আবার একটা নতুন সুন্দর করে একটা বাড়ি তৈরি করতে পারবো আশা করি আল্লাহর রহমতে। এই সময় কিন্তু এখানে কিন্তু আমাদের একটা বাড়ি ছিল, ঘর ছিল, সুন্দর একটা পরিবেশ ছিল, কিন্তু দেখেন এই যে গাছগুলা। আর বাড়িটা কিন্তু এখনো কিন্তু আগের পাশের মতনই রয়েছে, কিন্তু বাড়ির কিন্তু পুরো এরিয়াটা ঠিক। আর এটা হলো যে ধরেন বাড়ির সামনের দিকগুলো, আর ওটা হচ্ছে আমাদের নানা বাড়ি। আর দেখেন গাইস একটা জিনিস আপনারা খেয়াল করেন, যে এখনো কিন্তু মিটারটা কিন্তু আগের জায়গাতেই আছে, যে জায়গাতে আমি রাখছি খুলে ঘর থেকে। আর এই যে এই ফাঁসটা আছে না, এই ফাঁসের পুরো এরিয়াটা ধরেন আমাদের ওই মাথা পর্যন্ত।
কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলেও কিন্তু চুরিদারি কিন্তু এখনও চলে। আমাদের বর্তমানে কিন্তু গ্রাম অঞ্চলে চুরিদারি বেশি চলে, এই জন্য আমরা ধরেন লার্কি রাখছি, কিন্তু লার্কিগুলো তারা কি চুরি নিয়ে গেছে। এটা সবচাইতে হাস্যকর বিষয়। এখান থেকে লার্কি কীভাবে মানে এরকম অবস্থা, মানে লার্কিটা রাখছে, লার্কিটা কিন্তু চুরি নিয়ে গেছে। আর বাড়িতে কিন্তু প্রচুর পাতা পড়ে রয়েছে। একটা বাড়ি থাকা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। তো সেটা হয়তো বা আমাদেরই আছে আল্লাহর রহমতে। কিন্তু বাড়ির কিন্তু গাছপালা দেখতে কিন্তু মন ভরে যায়, বাড়ির গাছপালা দেখলে মন ভরে যায় কিন্তু একদমই রিয়েলি অনেক অনেক ভালো লাগতেছে আমার থেকে। আর কিন্তু সব কলা গাছ, এখান থেকে কিন্তু যে কলা গাছগুলো নিয়েছে ওই কলা গাছগুলো কিন্তু ওই জায়গায় কিন্তু রুখছে, যে ব্রাগে এখানে কিন্তু রুখছে। কিন্তু কলাগুলো অনেক মোটামোটা দিচ্ছে, কিন্তু কলা তো কলা না, আগুন খাইতে যেরকম টেস্ট। কিন্তু ভোরবেলা কিন্তু সেরিতে কিন্তু কলা দিয়ে সেরি করলাম, তো অনেক ভালো লাগছে, ইন্টারেস্টিং। কিন্তু এখনো কিন্তু আমাদের গাছগুলোতে এখনো কলা আছে। আর যে দেখতেছেন সব কিন্তু একদমই ফেভারিট রয়েছে নানা বাড়ি আর আমাদের বাড়ি। আর আমাদের বাড়িটা এখনও কিন্তু জংলার মতনই রয়েছে, আর পরিবর্তনটা হয়নি, হইব আশা করি এক সময় না এক সময় পরিবর্তন হয়ে যাইব। এখানে কিন্তু এক পাগল কি অবস্থা করতেছে দেখেন, আরেক পাগল, দুই পাগল কিন্তু একই অবস্থা। পুরো দিনটা কিন্তু আমি আমার কন্টেন্টটার পিছনে দিব, কিন্তু আমার টার্গেট আছে আমি 40 মিনিটের কন্টেন্ট তৈরি করব। তো পুরো ভিডিওটা কিন্তু আমি 40 মিনিটে তৈরি করব, আমি সেই টার্গেটে কিন্তু ভিডিওটা শ্যুটগুলো নিতেছি। ও তোমার অনেক পরিশ্রম হইব, আমি জানি যে প্রচুর পরিশ্রম হইব, কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে, অনেক দিন লাগে। তাহলে ফার্স্ট ভিডিও, তাও অত্যন্ত ইন্টারেস্টিং ভিডিও, যেটা হয়তো বা আমার জীবনের নিয়ে কাহিনিটা এটা। তো যেটাই হোক, তবে কিন্তু ভালো একটা আইডিয়া নিয়ে যে আমি এই ভিডিওটা চাইছি, তো যেটা আমার নিজস্ব কিছু কালেক্ট নিয়ে। আমি চাই না যে আপনাদের কোনো ক্ষতি হোক, তো আপনারা কখনো কিন্তু আমার চ্যানেলের ভিডিও আপলোড করবেন না, আপনারা আপনাদের নিজের কন্টেন্ট তৈরি করবেন সব সময়। তো আমার কন্টেন্ট আপনারা ব্যবহার করবেন না, তো আমার কন্টেন্ট ব্যবহার করলে কিন্তু আমি নির্গেট কিন্তু কপিরাইট স্ট্রাইক দেবো, কপিরাইট স্ট্রাইক নির্গেট দেবো। তো আপনারা এই ক্ষতিটা আপনাদের জন্য না হয়, তো সেই জন্য আপনারা নিজের কন্টেন্ট তৈরি করবেন, আর আমার কন্টেন্ট দিয়ে আপনারা ভিডিও বানায়েন না। আপনাদের কারণে কিন্তু আমার চ্যানেলের নামটা কিন্তু আমি একদমই অন্য নাম দিয়েছি, যে নামটা আমি মানে নিজে বিবেচনা করে দিছি। তো আমার চ্যানেলের নামটা কিন্তু অরিজিনাল কিন্তু আমার নাম এটা না, তো চ্যানেলের নাম যেটা দিছি। তো আপনারা কেউ কিন্তু এই ধরনের কাজ করবেন না যে আমার চ্যানেলের ভিডিও আপলোড করবেন, ভিউ লাইক তো লাভ নেই, তো এই কাজ করবেন না কখনো। ব্লগে কিন্তু অনেক কিছু থাকবে, আর ব্লগের শুরুতে আমি বলে দিচ্ছি যে আমার ব্লগটা অত্যন্ত ইন্টারেস্টিং হবে। তো আমি আপনাদেরকে যা দেবো ব্লগের ভিতরে দেব। একটা ব্লগ শুরু করতে হলে অনেক সময় জার্নি করতে হয়, একটা ব্লগ তৈরি করতে প্রায় অনেকটাই ভাবনা চিন্তা করতে হয়, যে একটা ব্লগ শুধু শুরু করলেও হয় না, ব্লগের অনেক টাইটেল জানতে হয়, অনেক ডেসক্রিপশন, অনেক মানে আমার মাথা গিরে না। আমি ব্লগ চ্যানেল কী জন্য বলছি, আমার থেকে কীরকম লাগেছে ব্লগ। ভাই কেউ কিন্তু আমার মতো এরকম কাজ করে না, ব্লগ চ্যানেল খুলো না, আমি চাই না কারো ক্ষতি হোক। ব্লগ চ্যানেল খুলে পাই অনেক জার্নি করতে হয়, একটা ব্লগ চ্যানেলের পিছনে অনেক খাটনি। আর আমার থেকে মনে হয় কি জানো, তোমরা ব্লগ চ্যানেল না খুললে কপি পেস্ট ভিডিও করো, এটাই বেটার হবে। আমার থেকে আর তেমন কিছু মনে হয় না। ইউটিউবে হার মানতে হবে, ইউটিউবে আমার যত সম্ভব হার মেনে যেতে হবে, কারণ আমার চ্যানেল গ্রো করে নেই। তো আমি মনে হয় হার মানতে হবে আমার চ্যানেলের জন্য, আমার যত সম্ভব হার মেনে যেতে হবে, কারণ ইউটিউব চ্যানেল না। আপনারা কেউ আমার মতো এরকম চ্যানেল খুলেন না, তাহলে বিপদে পড়বেন। গেমিং চ্যানেলের দিকে সময় দেবেন নাকি নিজের ব্লগ চ্যানেলের দিকে সময় দেন, নিজের ভাবনা চিন্তা করে দেবেন। তো একটা চ্যানেলই খুলিয়েন, যে চ্যানেলটাতে আপনি দীর্ঘ 1 বছর কাজ করার পর আপনার চ্যানেলটা মনিটাইজ করতে পারবেন, সেই হিসাবে কাজ করবেন। প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে যে ইউটিউব চ্যানেল নিয়ে, প্রতিটা মানুষ স্বপ্ন নিয়ে ব্যস্ত হয়েই থাকে, তার একটা ইউটিউব চ্যানেল থাকবে বা ইউটিউব চ্যানেল থেকে অর্থ ইনকাম করবে, এবং কি তাদের তো একটা আশা ভরসা থাকে, তাই না?
অনুযায়ী আমার আবল তাবল ব্লগটা কিন্তু কমপ্লিট হয়ে যাইতেছে। আর আবল তাবল ব্লগে অনেক কিছু থাকবে, তো অবশ্যই আপনারা দেখবেন কাহিনিগুলা। তো আমি বলছি যে ব্লগটা অত্যন্ত ইন্টারেস্টিং চলতেছে। এটা হলো যে আমাদের নিজস্ব বাগান, আর এখানে হচ্ছে যে সব আগে পেঁপে গাছ ছিল, অ্যান্ড পেঁপে গাছগুলা সব মেরে গেছে, মানে মরে গেছে। আর আছে শুধুমাত্র অল্প কয়েকটা পেঁপে গাছ, দুইটা মাত্র, তিনটা চারটে। এই গাছের চাইতে বেশিরভাগ কলা গাছগুলো সব চাইতে বেটার। তো কলা গাছ এমন ওই যে দেখেন এখানে সবগুলো কিন্তু কলা গাছ, আর কলা গাছগুলা আমাদের থেকে কলা গাছগুলা এত সুন্দর, আর কলাগুলো তেমনি সুন্দর। এখানে কিন্তু একদম নীরব নিচুপ অবস্থা, আর নিচুপ থাকারই কারণ এখানে তো তেমন কেউ নাই, আর নিচুপ অবস্থা তো বেশিরভাগ আপনারা দেখতেছেন। গাইস, আমার চ্যানেলের ভিডিওগুলো একদমই মোটেও ভালো হবে না, তারপর কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলের ভিডিও বলতে আমি বলছি আপনাদেরকে যে এই চ্যানেলের ভিডিওগুলো অত্যন্ত ভালো হবে। তো আমি এটা বলছি, তো আমি কতটুকু ভালো দিতে পারি এই ভিডিওগুলো আপনারা দেখবেন, তা এই চ্যানেলের ভিতরে যে আমি কতগুলো ভিডিও ভালো দিতে পারি। ইউটিউবের জার্নিংটা হলো যাই 2023 সাল থেকে আমার ইউটিউব নিয়ে বেশিরভাগ ঘাটাঘাটি শুরু। তো ইউটিউবে মানে কীভাবে সাকসেস হবে অনেক রিলেটেড আমি সব কিছু শিখলাম। তো এখন কিন্তু বর্তমানে কিন্তু আমি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যা করি কিন্তু এখনও আমার কন্টেন্টগুলো এখনও ক্লিয়ার হয়নি, ভিডিও এসইও করা ঠিক হয়নি। এমনকি মানে আমার শুধু থাম্বনেলের দিকে একটু হয়তো বা আমি নিজে রেডি, কিন্তু অথচ আমার অনেক কিছু রয়েছে এখানে। এই টাইমে আমার 5000 সাবস্ক্রাইবারের চ্যানেলটা ছিল আমার সবচাইতে খুশির দিন ছিল ওই দিন, বিশ্বাস করবেন না হয়তো বা আপনারা। 5000 সাবস্ক্রাইবারের চ্যানেল, যেটা প্রায় অল্প লাগে মনিটাইজ করতে পারলাম না, আফসোস। কিন্তু ওই চ্যানেলটা থাকলে এতদিনে মানে আমার আর তেমন কিছু করার লাগতো না। আশা করি চ্যানেলটা গ্রো হইতো, এমনকি আমার ইনকামটা চালু হয়ে যেত। বাট এটা আমার কপাল মানে খারাপ যে আমার চ্যানেলটা ডিজেবল করে দিছি ইউটিউবতে, মানে দুঃখ পাওয়ার কিছু নেই। ব্যান হয়েছে, তো টিকটক আইডি ব্যান হয়েছে যে না, আমি কিন্তু কাউকে কিছু জানাইনি, কিন্তু আমার আইডি ব্যান হয়ে গেছে। আফসোস, এটা স্বাভাবিক। একটা আইডি ব্যান হয়েছে, অনেকের 1 মিলিয়ন 2 মিলিয়ন, কারো 12 মিলিয়নের আইডি ব্যান হয়েছে বাংলাদেশের ভিতরে। এটা ভেরিফাই আইডি ব্যান হয়ে গেছে, তো তাহলে আর সামনে তো আমার একটা আইডি ব্যান হয়েছে, এটা তেমন কিছু না। আল্লাহর রহমতে কিন্তু এই থেকে শুরু করছি যে আমার কন্টেন্টগুলো অনেক বড় বড় পাবেন। আর আমার যে কোনো কন্টেন্ট একদমই রিয়েলি ম্যাক্সিমাম আমি চেষ্টা করব যে প্রতিটা কন্টেন্টের ভিতরে আমি প্রায় 30 মিনিটের কন্টেন্ট তৈরি করতে চেষ্টা করব। আমি 100% এটা দিয়ে আমি বলছি 30 মিনিট এর ভিতরে আমি একটা করে কন্টেন্ট তৈরি করব। কোনো প্রকার আমার কিন্তু কোনো ইয়ে নাই, রিয়াকশন নাই যে আমি আমার চ্যানেলে আমি কিন্তু আছি আল্লাহর রহমতে। তো আমার চ্যানেলটা নিয়ে আমি সব কিছু করতে পারবো, যে আমার চ্যানেল এইটা নিয়ে আমি বর্তমানে যেটা খোলা আছে এটা আমি নিজের থেকে নিজে গ্রো করার চেষ্টা করব। মনিটাইজ হওয়ার আগে কিন্তু একটা চ্যানেল গেছে গা, বর্তমানে 2টা চ্যানেল কিন্তু টার্মিনেট হয়ে গেছে গা। কারণ আরও 2টা চ্যানেল আছে, সেগুলো একটা 1100 সাবস্ক্রাইবার আছে, আর একটা মোটামুটি প্রায় হাইস্ট দিলে কত সাবস্ক্রাইবার হইব, দেন হইব আল্লাহর রহমতে সাবস্ক্রাইবার হেডে তো হইব মেলা। তো এই চ্যানেলগুলো কিন্তু আমি মনিটাইজ পাই কিনা তাও নিয়ে সন্দেহ আছি। তো ওই জন্য কিন্তু আমি ওইটা বাদ দিয়ে আছি, মানে চুপচাপ আছি। কিন্তু এই চ্যানেলগুলো আমি লগ ইন দিলে ঠাস করে লগ ইন দিয়ে লাগে আমার ভিতরে বেশিরভাগ আমার রিউজ কন্টেন্টগুলো বেশি আইতো, যে রিউজ কন্টেন্ট ওই সে হ্যান ত্যান। আর কপিরাইট স্ট্রাইক খাওয়ার কারণে বেশিরভাগ আমার চ্যানেলগুলো ডিসেবল করে দিত ইউটিউব, তাতে কিন্তু আমার কোনো দুঃখ হইতো না। আর আমার চ্যানেল রেট হইতো, আবার কিন্তু আরেকটা বানাইতে পারতাম, ওয়ান টাইমে কিন্তু সাবস্ক্রাইবার করে ফেলাইতে পারতাম, কিন্তু মনিটাইজের দ্বারা এখনও অবধি যেতে পারিনি। তবে টার্গেট আমার একটাই, কিন্তু মনিটাইজ করুন ছাড়া আমি ইউটিউব জগৎ থেকে বাইরে হবো না। আমার টার্গেট হচ্ছে যে এইটা সফল হওয়া ছাড়া আমি কিন্তু মানে একটা লাস্টের দিকে কিছু করবো না, যে ইউটিউবে আমি সফল হয়ে ছাড়বো। তো আমার টার্গেট হচ্ছে যে এটা, যে আমি ইউটিউবে সফল হব। তো ওই জন্য আমি কিন্তু এই চ্যানেলে আমি যতই কিছু করি কিন্তু চ্যানেলে কিন্তু ডেলি কিন্তু
মাসের 1 মাসের ভিতরে আমি একটা ভিডিও হলো আপলোড দেওয়ার চেষ্টা করব। তো আমার এটা টার্গেট থাকবো, একটা ভিডিও হলো আমি মানে আপলোড দিবে এই চ্যানেলের ভিতরে যত কিছুই দেখেন, কিন্তু আমার মেন চ্যানেল এটা। আবার কিন্তু আমি বলছি আমার মেন চ্যানেল ব্লগ চ্যানেল হচ্ছে এটা, ব্লগ এন্টারটেনমেন্ট মানে দোনোটা থাকবে, বিনোদনের ভিতরেও থাকবে। তো এই চ্যানেলে দুর্দান্ত মানে ভিডিওগুলো পাবেন, যে ভিডিওগুলো দেখলে হয়তো বা আপনাদের মনও ভরে যেতে পারে, হয়তো বা হাসতেও পারেন, হয়তো বা ব্লগগুলো দেখলে হয়তো বা বুঝতেও পারেন কিছু। গাইডলাইন সম্পর্কে কে কীরকম ধারণা দিতে পারে তা আমি জানি না, তবে ইউটিউব গাইডলাইন সম্পর্কে আমি এতটুকু জানি যে আমার ইউটিউব গাইডলাইনের কারণে কিন্তু আমার চ্যানেলগুলো টার্মিনেট হয়েছে, এমনকি আমার ফেস ইউটিউবে কিন্তু আমার ফেস ধরে ফেলাইছে। সবচেয়ে বড় মূল বিষয় হচ্ছে এটা যে আমি কপিরাইট স্ট্রাইক খাওয়ার পর থেকে যতগুলো চ্যানেল আমি খুলছি, ফেস ভেরিফিকেশন যতগুলো চ্যানেল করছি বা ফেস ভেরিফিকেশন করছি, অতগুলো চ্যানেলই গেছে বাদ। আমি যতগুলো মিউজিক বেশিরভাগ ব্যবহার করছি, সবগুলো মিউজিকে কপিরাইট স্ট্রাইক ক্লেম মানে নানান ধরনের সমস্যার কারণে আমার চ্যানেলে আজ অব্দি ভালো কিছু দেখিনি। আপনারা অনেকে হয়তো বা অনেক মন্তব্য করতে পারেন অবশ্যই, তো আপনারা কিন্তু ভিডিওটা দেখছেন যতটুকু দেখছেন, আর আমি কিন্তু কেন ভালো করে কন্টেন্ট দিতে পারি না, তো তারপর যতটুকু দিছি আপনারা কিন্তু কতটুকু দেখছেন আশা করি। তো আমি চেষ্টা করবো যে আপনারা ভালো কিছু করেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর কন্টেন্টটা আমি অনেক কষ্টের উপর বানাইছি, একটা কন্টেন্ট তৈরি করতে কম সময় লাগে না, একটা কন্টেন্ট তৈরি করতে অনেক সময় লাগে। অনেকে তো অনেক হাজার হাজার টাকা ইনভেস্ট করে কন্টেন্ট তৈরি করে, তো আমি তো অত বেশি করি না, তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর। আর নোয়াখালীতে এমনও কিছু ধরুন অভ্যাস আছে এখনও বর্তমানে। সকালবেলা আমরা কেউ কিন্তু এখন তেমন হাঁটি না, আগে কিন্তু আমাদের কিন্তু হাঁটা চলাটা বেশি ছিল নোয়াখালীতে। সকালবেলা অনেকে কিন্তু হাঁটতো বেশিরভাগ, কিন্তু এখন কিন্তু তেমন হাঁটা রিয়াকশন নেই। মাসে কে কীরকম সকালবেলা হাঁটেন তা অবশ্যই বলবেন। আর আমি কিন্তু সকালবেলায় কিন্তু হাঁটি, বেশিরভাগ ব্লগ ভিডিও করি। আর ব্লগ ভিডিও করার মানে হলো যে এটা যে আমি সকালবেলায় একটু ভিউটা ভালো হয়, ভিডিও রেজুলেশনটা এত পরিমাণ ভালো হয়, তার কারণে ভিডিওটা করতে মোটিভেশনটা ভালো হয়, এমনকি মনটাও ভালো হয়। পুরো ভিডিওটা সার্ভাইভ করবো আমার বাড়ির পাশ থেকে, যেখানে আমি থাকি, যে এটা আমার হলো যে বাড়ি। তো আমি এই ভিডিওটা সার্ভাইভ করব যে আমার বাড়ির আঙ্গিনা থেকে। তো আপনারা দেখতে থাকেন, আর আমি এই ভিডিওতে আমি এমন কিছু দেখাবো যে ফার্স্ট ব্লগটা যে ইন্টারেস্টিং হয় সেটাই দেখাবো। কিন্তু এমনও কিছু জায়গা আছে যেসব জায়গাতে কিন্তু ভালো একটা থাকে, যে কমিশন থাকে, ভালো জায়গা যেমন ভালোভাবে থাকা যায়, একদম নিরবস্থা। কিন্তু এদিকের অবস্থা কিন্তু একদমই ঠান্ডা, নিরবস্থা, একদম চঞ্চল। গ্রামে কিন্তু গাছপালা কিন্তু অতিরিক্ত বেশি থাকে, কিন্তু শহর অঞ্চলে তেমন গাছপালা থাকে না, কারণ গাছপালা শহর অঞ্চলে থাকে না বিধে কিন্তু অক্সিজেনের শর্ট, গন্ধ বাসটা আমার থেকে একদম অসহ্য লাগে। শহরে যাইতে আমার থেকে কিন্তু একটু মন চায় না, কারণ এইটার জন্য যে শহর অঞ্চলে একদম নোংরা পরিবেশ থাকে, যার কারণে শহর অঞ্চলে একদম বললাম। গ্রামে কিন্তু নোংরা থাকলেও কিন্তু গ্রামের অক্সিজেনটা অত্যন্ত ভালো, কিন্তু শরীরের জন্য ভালো। আমরা যখন বাড়িতে থাকি না, তখন কিন্তু বাড়ি ঘরে উলি খেয়ে এলাম, এটা একবারে 100% রিয়েলি। দেখেন এই মাড়িগুলো, দেখেন এই মাড়িগুলো কিন্তু উলি মাটি, সব উলি মাটি। ওগো বাড়িতে কিন্তু ওরা কিন্তু কেউ নেই, কিন্তু ওরা থাকা অবস্থায় একবারে সব লাঠি টার্গে একবারে যত কিছু ছিল সব কিছু কিন্তু উলিয়ে সাবার করে খেয়ে ফেলা যায়। এইসব মাটি, এটা হলো যায় সব মাটি, আর এই মাটিগুলো হচ্ছে উলি মাটি। আর দেন গাইস, কেন মানুষের এটা বুঝতে চেষ্টা করে না যে একটা জায়গা আমি যখন একটা জায়গা পাইছি, ওই জায়গাতে কিন্তু আমি থাকতে হবে, থাকলে কিন্তু পরিদর্শন করলে কিন্তু ওই জায়গাটা ভালো থাকে, এতটুকুই জানি। সোজাসুজি কিন্তু আমাদের বাড়ির দিকে রওনা হয়েছি, আর আমাদের বাড়ির দিকে কিন্তু যাইতে 1 কিলোমিটার কিন্তু হাঁটা লাগে। তো আমি 1 কিলোমিটারের ভিতরে কতটুকু যাই আপনাদেরকে আমি ভিডিওতে উপস্থাপন করে দেখাবো, ভিডিওটার ভিতরে আমি দেখাতে চেষ্টা করব।
কিন্তু আমি যখন না হাঁটি তখন কিন্তু আমার আম্মু বেশি চিল্লাই, কারণ আমি কিন্তু কেন হাঁটতেছি না, আমার শরীরে ব্যায়াম হয় না, এই সেই অনেক কথা বলে যে সকালবেলা হাঁটি নেওয়া ওই। কারণ সত্যি কিন্তু আমার কিন্তু হাঁটার অভ্যাসটা আগে ছিল বেশি, কিন্তু এখনটা একটু কমে গেছে। কারণ আমার কিন্তু পাটা অনেক দিন হয়, অ্যাক্সিডেন্টের কারণে পাটা ফুলে গেছে, তো হাঁটতে তেমন হয় না। তো ডাক্তার বেশি বলছে যে হাঁটার জন্য, হাঁটলে কিন্তু শরীরটা অত্যন্ত ভালো থাকবে, তো এইটা বলে দিছে। তো আমি কিন্তু চেষ্টা করি সর্বোচ্চ পরিমাণ হাঁটার জন্য, কেননা না হাঁটলে তো শরীরটা ঠিক থাকবে না, তাই না? আর সকালবেলা হাঁটা চলাটা আমার থেকে একদম দারুণ। আর আপনাদের থেকে কীরকম লাগে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার থেকে কিন্তু অত্যন্ত বেশি ভালো লাগছে সকালবেলা হাঁটা চলাটা এত পরিমাণ ভালো লাগে যে মানে এখনকার ঠান্ডা বাতাসটা শরীরটা অনেক ভালো, মানে একটা ভালো একটা ইয়া করে, যেটা আপনি যদি সকালবেলা হাঁটেন তাহলে অনুভূতিটা বুঝতে পারবেন।